আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন আল্লাহর রহমতে আছেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের মজাদার চাইনিজ ভেজিটেবল রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের কি লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথমে লাগছে কিছু সবজি, যেমন ক্যাপসিকাম লাগছে, গাজর লাগছে, এগুলো প্রায় 1.5 থেকে 2 কাপের মতন। আমাদের লাগছে প্রায় 1 কাপের মতন পেঁয়াজ, এভাবে কেটে নেওয়া বড় বড় করে। আমাদের লাগছে রসুন কুচি প্রায় 2 টেবিল চামচের মতন, লাগছে বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে নেওয়া, লাগছে 2 টেবিল চামচের মতন মাখন, লাগবে বেবি কর্ন প্রায় 1 কাপের মতন, মাশরুম লাগছে 1 কাপের মতন, আমাদের লাগবে কর্নফ্লাওয়ার, যেটা আমরা একটু পরে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নেব, সেটা 2 চামচ। আমাদের লাগবে একটু সামান্য লবণ, গোলমরিচ, লাগবে সয়া সস, লাগবে ফিশ সস সামান্য পরিমাণে। তো চলুন, যেটা বলছিলাম, কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে। মনে রাখবেন কর্নফ্লাওয়ার সবসময় ঠান্ডা পানি দিয়ে গুলাবেন। যদি গরম পানি দিয়ে গোলান তাহলে এটা দলা পাকিয়ে যাবে, তাই ঠান্ডা পানি দিয়ে অবশ্যই গোলাবেন। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা দিয়েও এই কাজটা করতে পারবেন। বেশি না, 2 চামচের মতন দিলেই হয়ে যাবে। এটা একপাশে আমি এটা গলিয়ে রেখে দিলাম। তো চলুন শুরু করে দেওয়া যাক রান্না আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম করে দিয়ে ভেতরে দিয়ে দিলাম মাখন, এবং মাখনটা একটু গলে গেলেই ভেতরে দিয়ে দিব কুচি করে রাখা যে রসুন ছিল সেটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, সেটা দিয়ে একটু নাড়াবো। এর ভেতরে আমরা দিয়ে নেব যে গোলমরিচ এবং লবণ রেখেছিলাম সেটা। যখন এরকম পেঁয়াজ আটকানো থাকে কোষের ভেতরে, যদি আমরা লবণ এবং গোলমরিচ দিই, বিশেষ করে লবণ, তাহলে কোষগুলো খুলে যায় খুব সহজে। দিয়ে নিব কাঁচামরিচ ফালি করে নেওয়া, যদি চান কম বেশি করতে পারবেন, কোনো অসুবিধা নেই আপনাদের ঝাল অনুযায়ী। তো নাড়ানাড়ি করে নিলাম একটু মাখনের ভেতরে ভালো করে, বেশিক্ষণ না। আমরা কিন্তু সমস্ত রান্নাটা আজকে হাই হিটে করব। সো হাই হিটে এটা রান্নাটা হচ্ছে এই মুহূর্তে। এটা একটু নাড়ানাড়ি করে নিব, বেশি দেরি করব না। ভেতরে দিয়ে দিব মাশরুম যে কেটে রেখেছিলাম সেটা, এরপরে দিয়ে দিব বেবি কর্ন, এটাও কেটে রেখেছিলাম। যদি বেবি কর্ন হাতের কাছে না থাকে আপনারা অন্য যে কোনো সবজি আছে সেটাই দিবেন। ফুলকপি দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, আপনারা আরও অনেক রকমের অনেক সবজি হতে পারে, যেমন কি বলবো, ঝিঙা হতে পারে, সেটাও দিতে পারেন। আমি অনেককে দেখেছি আলুও দেয় পাতলা করে কেটে, এটা আপনাদের উপরে। এর ভেতরে দিয়ে দিব গাজর এবং ক্যাপসিকাম যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে আবার নাড়াবো ভালো করে। রান্না কিন্তু খুব বেশি সময় লাগে না, চাইনিজ যে কোনো রান্নাই খুব সহজেই হয়ে যায় যদি সব কিছু হাতের কাছে কেটে রাখা থাকে এবং সব কিছু প্রিপেয়ার যদি করা থাকে আশেপাশে, তাহলে আপনি দেখবেন রান্না 10 মিনিটের ভেতরে হয়ে যাচ্ছে। তো এর ভেতরে দিয়ে দিলাম কড়াইয়ের গা ঘেঁষে ফিশ সস। কড়াইয়ের গা ঘেঁষে দিলে এটা একটু ক্যারামেলাইজড হয়, যেটার জন্য স্বাদ বহুগুণ বেড়ে যায়। তো এটাও দিয়ে নিলাম সবজির ভেতরে। এরপরে দিয়ে নিলাম সয়া সসও কড়াইয়ের গা ঘেঁষে দিয়ে নিব। খুব সামান্য পরিমাণেই 2টা দিলাম, 1 চামচের মতন করে, কারণ লবণও কিন্তু খুব কম দিয়েছি, কারণ এই সয়া সস এবং ফিশ সসে প্রচুর লবণ থাকে। তো এই জন্য লবণের পরিমাণ কিন্তু আমি প্রথমেই কম দিয়েছিলাম, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কম বেশি। তো এটা দেওয়ার পরে আবার একটু নাড়ালাম। সবজি কিন্তু সিদ্ধ হবে না, আধা কাঁচা থাকবে, সেই অনুযায়ী আমরা কিন্তু এই জন্যই কিন্তু হাই হিটে রান্না করছি। আর হাই হিটে রান্না করার আরেকটা সুবিধা হচ্ছে কোনো সবজির রং চেঞ্জ হয় না, একদম সুন্দর গাঢ় রং থাকে, এটাও একটা কারণে। তো রান্নার এই পর্যায়ে আমরা দিয়ে দিব যে কর্নফ্লাওয়ারের যে একটা স্লারি তৈরি করেছিলাম সেটা, বেশ খানিকটা পানি, আপনারা চাইলে আরও পানি দিতে পারেন ভেতরে। তো ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটা মিশিয়ে আমি পানিটা দিয়ে দেব সবজির ভেতরে। এখনও কিন্তু হাই হিটেই আছে চুলা। তো এটা দিয়ে আমরা একটু অপেক্ষা করব, একটু এর মধ্যে নাড়ানাড়িও করবেন অবশ্যই, যাতে জমাট বেঁধে না যায়, কারণ কর্নফ্লাওয়ার একটা টেন্ডেন্সি থাকে জমাট বেঁধে যাবার, কারণ কর্নফ্লাওয়ারটা হেল্প করে পানি বা যে ঝোল থাকে সেটা একটু ঘন করতে। তো চুলা এই মুহূর্তে আপনারা বন্ধ করে দিতে পারেন, কারণ এই যে কড়াইয়ের যে তাপটা আছে সেটাতেই দেখবেন যে কর্নফ্লাওয়ারের যে ঘনত্বটা সেটা ঘন হয়ে আসছে।
তো আমি এজন্য চুলা বন্ধ করে দিয়েছিলাম এই মুহূর্তে এবং আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। মনে হলো যে আমি এইরকম ঘনত্বই চাচ্ছিলাম। তো আমি আর চুলার মধ্যে রাখলাম না, দেখলাম যে বেশ বলকও উঠে গিয়েছিল। ওই কড়াই যেহেতু গরম ছিল বেশ ভালো, তো আমি চুলা থেকে সরায় দ্রুত আমি কাউন্টার টপে রেখে দিলাম এবং দেখলাম যে আমি আমার পছন্দ মতন যেরকম চাচ্ছিলাম ঘনত্বটা সেরকমই পেয়েছি। চাইলে আপনারা আবার একটু গরম পানি দিয়ে এটা পাতলা করে নিতে পারেন যদি মনে হয় বেশি ঘন হয়ে গেছে। তো আমি একটু টেস্ট করে দেখলাম লবণ একটু কম মনে হয়েছিল, তাই একটু লবণ দিয়ে নিলাম এবং গোলমরিচ দিয়ে আমি গার্নিশ করে নিলাম। তো খুবই সহজ এবং স্বাস্থ্যকর মজাদার একটা রেসিপি এই চাইনিজ ভেজিটেবল। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন। পোলাওয়ের সাথে খেতে পারেন, চাইনিজ যে ফ্রাইড রাইস হয় সেটা দিয়ে খেতে পারেন আপনাদের পছন্দ মতন। এটা ওয়েট লসের জন্য বেশ ভালো কাজে দেবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।